1400 বছর আগের মক্কা মোটেও এমন ছিল না। তখন সবাই মূর্তি পূজায় ব্যস্ত ছিল। মক্কায় বড় বড় মূর্তি, তাদের কাছে তারা সাহায্য চাইতো। হে আমার প্রভু, রবের কাছ থেকে সাহায্য এনে দাও। আমার ঘরে অনেক অশান্তি, আমাকে সাহায্য কর। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে দাওয়াত দিলেন এবং এক আল্লাহয় বিশ্বাস করতে বলেন, তখন তারা সবাই হেসে উড়িয়ে দিল এবং তারা কিছু প্রশ্ন করলো। সেই প্রশ্নগুলো ছিল এরকম: তোমার আল্লাহর বংশ পরিচয় কি? তিনি কি সোনা, রূপা নাকি অন্য কিছু দিয়ে তৈরি? আল্লাহ ফেরেশতাদের সৃষ্টি করেছেন, জিব্রাইলকে সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ নিজেকে। এর উত্তরে নাজিল হলো সূরা ইখলাস। এই সূরায় সৃষ্টিকর্তা সবাইকে জানিয়ে দিলেন একজন স্রষ্টার আসল ডেফিনেশন কি। স্রষ্টা সবাইকে তার পরিচয় দিলেন। আসসালামু আলাইকুম। আমরা আজকে সূরা ইখলাসের ব্যাপারে কথা বলবো। সূরা ইখলাসে আল্লাহ পাক আমাদেরকে তার কি পরিচয় দিচ্ছেন এবং সূরা ইখলাসটা কখন নাজিল হয়েছিল, এইসব ব্যাপারে আমরা আজকে কথা বলবো। চলো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম দিকে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন কিছু মানুষ তাকে জিজ্ঞেস করেছিলেন, তুমি তো এক আল্লাহর কথা বলছো, বা তুমি তো আল্লাহর নাম বলছো বারবার, কিন্তু এই আল্লাহ কে? এবং তাদের কাছে স্রষ্টার যে ডেফিনেশন ছিল, যেহেতু তারা মূর্তি পূজা করত, তাদের কাছে স্রষ্টার ডেফিনেশনটা ডিফারেন্ট ছিল। যেমন তারা মনে করতো যে স্রষ্টা বুঝি জন্মায়, স্রষ্টার লিনিয়েজ হয়, অর্থাৎ স্রষ্টার বংশ হয়, স্রষ্টার সন্তান হয়, স্রষ্টার বাবা মা হয়, স্রষ্টা কোনো কিছু দিয়ে তৈরি মূর্তির মতো, যার কারণে তারা স্রষ্টার মূর্তি তৈরি করত এবং পূজা করত। অর্থাৎ স্রষ্টার অনেক ডিপার্টমেন্ট তাদের কাছে তৈরি করা ছিল। তো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ব্যাপারে তাদেরকে জানালেন, তখন তারা এটা জিজ্ঞেস করতে থাকলো যে তোমার এই নতুন স্রষ্টা আবার কিসের তৈরি, তার পরিচয় কি, বংশ কি, এই সমস্ত ব্যাপারে তারা উদ্ভট প্রশ্ন করা শুরু করলো। তখন এই প্রশ্নগুলোর উত্তরে আল্লাহ পাক নাজিল করলেন সূরা ইখলাস। এবং এই ইখলাসে আল্লাহ তাআলার একটা এত সুন্দর একটা পরিচয় আল্লাহ তাআলা ফুটে তুললেন, এইটার মর্মটা এত বেশি যে এইটা আল্লাহকে ডিফাইন করার জন্য যথেষ্ট হয়ে যায়। এই সূরা ইখলাস, কোরআনের 1/3 সমান। কারণ কোরআন মূলত 3টা অংশে বিভক্ত। একটা অংশতে নিয়ম কানুন, রুলস অ্যান্ড রেগুলেশন দেয়া, একটা অংশে নবী রাসূলদের জীবনের ঘটনাগুলো, সেখান থেকে আমরা যাতে শিক্ষা নিতে পারি সেই ব্যাপারে ঘটনা দেওয়া, এবং আরেকটা অংশ যেটার মধ্যে আল্লাহর তাওহীদের ব্যাপারে বর্ণনা করা, আল্লাহর মহিমার ব্যাপারে বর্ণনা করা। তো এই সূরা ইখলাস আল্লাহর তাওহীদের বর্ণনাটাকে এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে যে এই সূরা ইখলাস রিসাইট করা কোরআনের 1/3 রিসাইট করার সমমানের একটা মূল্য রাখে। তার মানে এই না যে আমি সূরা ইখলাস পড়লে, সূরা ইখলাস বুঝলে কোরআনের 1/3 একদম ডিটেলসে বুঝে ফেললাম, আমি ওই জিস্টটা পেয়ে যাব কোরআনের 1/3। তো চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ অদ্বিতীয়। আহাদ শব্দটা খুব ইন্টারেস্টিং একটা শব্দ। দেখুন, এখানে আল্লাহ তাআলা চাইলে বলতে পারতেন যে আল্লাহ অদ্বিতীয় রব, কিন্তু আল্লাহ এখানে কি বলছেন? আল্লাহ অদ্বিতীয়, মানে আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কেউ নেই। এখানে কিন্তু আল্লাহ কোনো পরিচয় মেনশন করেননি। আল্লাহ তাআলা ছাড়া আর কোনো দ্বিতীয় রব নেই বলেননি। আল্লাহ তাআলা ছাড়া আর দ্বিতীয় কেউ নেই। এটা খুবই ডিপ লেভেলের চিন্তা করার বিষয়, এবং এই একটা আয়াত আমাদের সম্পূর্ণ ঈমানকে একদম অন্য লেভেলে নিয়ে যেতে পারে যদি আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করি। এরপরের আয়াতটা হচ্ছে আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। আল্লাহ অমুখাপেক্ষী মানে আল্লাহ কারো উপর নির্ভরশীল নন, বরঞ্চ আল্লাহর উপর সমস্ত সৃষ্টি নির্ভরশীল। একটা ছোট একটা অ্যাটম বা একটা ধূলিকণা থেকে নিয়ে শুরু করে বড় বড় টেরেস্ট্রিয়াল বডি, এই সম্পূর্ণ ইউনিভার্স আল্লাহর উপর নির্ভরশীল, আল্লাহর হুকুমের অপেক্ষায় আছে।
লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, এখানে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ কাউকে জন্ম দেননি এবং আল্লাহকে কেউ জন্ম দেয়নি, অর্থাৎ আল্লাহ তাআলার কোনো বাবাও নেই, আল্লাহ তাআলার কোনো সন্তানও নেই, বা পিতামাতা নেই, সন্তান নেই, মানে আল্লাহ তাআলা জন্মানো না, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেনও না। তার মানে আমরা বুঝতে পারছি আল্লাহর একটা ডিপার লেভেলের পরিচয় আল্লাহ তাআলা দিয়ে যাচ্ছেন। আমরা ধাপে ধাপে আল্লাহর একটা পরিচয় মনে যাতে ক্লিয়ার এস্টাবলিশ করতে পারি। এখানে আল্লাহ তাআলার এই যেই চিন্তাটা যে মানুষকে জন্ম দেয়, বিভিন্ন রকমের দেবদেবীর পূজা করে মানুষ, তারা মনে করে সেই দেবদেবীও স্রষ্টা এবং সেই দেবদেবীও একজন আরেকজনকে জন্ম দেয়, তাই মানুষের মধ্যে এই একটা চিন্তা ঢুকে গেছে। কিন্তু স্রষ্টা আমাদেরকে জানাচ্ছেন যে স্রষ্টা এই সমস্ত সৃষ্টির যেই কৌশল, এই কৌশল যে ডাইমেনশনের ভিতরে প্রয়োজন হয় সেই ডাইমেনশনের বাইরে আল্লাহ তাআলা সেই ডাইমেনশনটাকেও আল্লাহ তাআলা নিজে তৈরি করেছেন। জন্ম মৃত্যু এটা একটা ন্যাচারাল প্রসেস, এই পুরো ইউনিভার্স ফাংশন করার জন্য আল্লাহ তাআলা এই সিস্টেমটা দিয়ে দিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। সফটওয়্যারে যেরকম আমরা কোনো কিছু কপি পেস্ট করতে পারি সেরকমই একটা সিস্টেম। এখন সফটওয়্যারে কোনো কিছু কপি পেস্ট করতে পারি বলে যেই লোকটা সফটওয়্যারটা ডিজাইন করেছে সে কি নিজেকে কপি পেস্ট করতে হবে? প্রয়োজন নেই। একইভাবে এই আমাদের যে স্রষ্টা, এই সম্পূর্ণ ইউনিভার্সের মালিক, সৃষ্টিকর্তা, তার জন্ম নেওয়ার প্রয়োজন নেই, জন্ম দেওয়ারও প্রয়োজন নেই। খুব সিম্পলি আমরা যদি বোঝার চেষ্টা করি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কেউই নেই, মানে আল্লাহ পাকের সমতুল্য আর কেউ নেই। মানে আমরা যদি চিন্তা করি যে আল্লাহ পাক আমাকে যেটা দিতে পারতো সেটা অন্য কেউ দিবে, সেটা চিন্তা করার স্কোপ নেই। যেমন আমরা বলতে পারি যে রিজিক দেওয়ার মালিক আল্লাহ, আমি যদি মনে 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 করি যে আমি আমার বসের কথা না শুনলে আমার রিজিক বন্ধ হয়ে যাবে, এইটা আমার সম্পূর্ণ নিষেধ। কারণ আল্লাহ পাকের সমতুল্য কেউ নেই, আল্লাহ পাকের যে গুণাবলীগুলো আছে সেই গুণাবলীগুলোর সমকক্ষ কেউ নেই। রিজিক আল্লাহ পাক দিচ্ছে, এগুলো সব কিছুই উসিলা, এবং প্রত্যেকটা ব্যাপারেই, প্রত্যেকটা লাইফের প্রত্যেকটা স্টেজে আমরা যখন বিভিন্ন বিপদে পড়ি বা কাউকে সাহায্য করি, তখন আমাদের মনে হতে পারে যে আমি তাকে সাহায্য না করলে হয়তো বা তার অবস্থা আজকে খারাপ হতো না, আমি জাস্ট একটা উসিলা, আমার উসিলা এসে হেল্পটা পেলো, কিন্তু হেল্প কিন্তু আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই পুরো আইডিওলজিটাকে ধরে রাখার জন্য আমাদের সূরা ইখলাসকে বারবার তিলাওয়াত করার অত্যাবশ্যক। এবং সূরা ইখলাসের কিছু স্পেসিফিক ব্যবহার আছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সকালে এবং রাতে এই সূরা ইখলাস পড়তেন। ঘুম থেকে ওঠার পর প্রথম যে নামাজটা পড়তেন সেখানেও সূরা ইখলাস পড়তেন, ঘুমাতে যাওয়ার আগে সর্বশেষ যে নামাজটা পড়তেন বেতের নামাজ, সেখানেও সূরা ইখলাস পড়তেন। তো ইখলাস হচ্ছে মূলত বিশুদ্ধ করা, পিউরিফিকেশন প্রসেস। এখন ইখলাস সূরায় যেই আল্লাহর পরিচয় পেলাম, এই আল্লাহর এই পরিচয়টা যখন আমরা আমাদের মনের মধ্যে গেঁথে ফেলতে পারবো, তখনই আমরা আস্তে আস্তে পিউরিফিকেশন প্রসেসে অগ্রসর হতে পারবো। কারণ দেখেন, যত কিছুই হয়ে যাক, স্রষ্টা ছাড়া আর কেউ নাই, এই চিন্তাটা যদি আপনার থাকে, তখন আপনার যত বড় ক্ষতি হয়ে যাক, আপনি পুরো ঘটনাটাকে তখন গ্র্যান্ড লেভেলে বুঝতে পারবেন যে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, বা নিশ্চয়ই আমার কোন ভুলটার কারণে হলো সেটাকে আপনি অ্যানালাইজ করতে পারবেন। আর না হলে আপনি এটা ভাবতে থাকবেন যে আমার সাথেই কেন এমন হয়, এই সেই, যেটা আমাদেরকে সম্পূর্ণ একটা ডিফারেন্ট রাউটে নিয়ে যায়। এবং ইখলাস, এই যে বললাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে এই রাতের বেলা ইখলাসটা পড়তেন। কারণ আমরা ঘুমিয়ে যখন থাকি তখন মূলত আমাদের রুহটা আমাদের ভিতর থাকে না। আমাদের আল্লাহ পাকের এই পরিচয়টা নিয়ে ঘুমোতে যাওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। তো আমাদের পিউরিফিকেশন প্রসেসের মধ্য দিয়ে আমরা যাব আমাদের প্রতিদিন, এবং আমরা রাতে সূরা ইখলাস পড়ে ঘুমাবো। একটা সিস্টেম আছে যে আপনার শরীরটাকে বন্ধ করার, যেটা বলে শরীর বন্ধ মানে কি, আপনার শরীরের চারদিকে একটা এনার্জি শিল্ড আপনি তৈরি করে দিলেন, যেটাকে বলা যায় মেটাফিজিক্যাল এনার্জি শিল্ড। এটা করার সিস্টেমটা অনেক সহজ। আমাদেরকে 3টা সূরা পড়তে হয়, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, 2 হাত মেলে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এবং অর্থ বুঝে পড়বেন অবশ্যই। পড়ার পরে হাতের তালুতে ফু দিয়ে মাথা থেকে শুরু করে পুরো শরীরে হাত বুলিয়ে নেবেন 3 বার। এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসেস। এবং অসুস্থ হলেও তিনি সেম আমলটা অ্যাপ্লাই করতেন নিজের উপরে। এবং তিনি যদি অসুস্থ থাকতেন, এমন অবস্থা হতো যে তার হাত নাড়া সম্ভব না, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজে পড়ে তার হাতে ফু দিয়ে তার হাত দিয়ে তাকে এই আমলটা অ্যাপ্লাই করে দিতেন। এই সূরাটার পিছনে আরেকটা দারুণ একটা ঘটনা আছে। এক সাহাবী, তিনি প্রতি নামাজে, তিনি তার এলাকায় ইমামতি করতেন, তিনি প্রতি নামাজের সময়
সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়তেন, এবং যারা পিছনে নামাজ পড়তো তারা একটা সময় বিরক্ত হয়ে তার কাছে যে জিজ্ঞেস করেন যে আচ্ছা তুমি প্রতিবার কেন সূরা ইখলাস পড়ো, অন্যান্য সূরাও তো আছে। এবং অন্যান্য সূরা পড়লেও তিনি সাথে এক্সট্রাভাবে সূরা ইখলাসটা পড়তেন। তো এই প্রশ্নটা করায় তিনি জানান যে এই সূরায় দয়াময় আল্লাহ তাআলার নিখুঁত গুণাবলী বর্ণিত হয়েছে, এই সূরাটাকে তিনি খুব পছন্দ করেন, ভালোবাসেন। এবং তারা একটু কনফিউজড হয়ে যায় যে এক সূরা বারবার পড়লে কেমন, এটা নিয়ে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায় এই ঘটনাটা নিয়ে। পুরো ঘটনা শোনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানান যে তোমরা তাকে যে জানাও তোমার এই ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ, দেখেন আল্লাহ পাকের এই পরিচয়ের প্রতি তার এই ভালোবাসার কারণে সে জান্নাত পেয়ে গেছেন। আমাদের কি আল্লাহ পাকের প্রতি ভালোবাসা আনা সম্ভব? যদি সম্ভব হয় তাহলে একমাত্র সূরা ইখলাসকে মন থেকে বুঝার মাধ্যমেই হবে। তো চলুন আমরা আমাদের জীবনে সূরা ইখলাসকে অ্যাপ্লাই করে পিউরিফিকেশন নিয়ে আসি আমাদের জীবনে। আসসালামু আলাইকুম।